হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। রাধারানীর কৃপায়, গোপাল সোনার আশীর্বাদে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও আজকে একটা সুন্দর ব্লগ ভিডিও। আশা করি তোমাদের আজকে গোপাল সোনাদের সেবার ভিডিওটা খুবই ভালো লাগবে, দেখতে থাকো। আর এখন হচ্ছে গোপাল সোনাদের জন্য প্রসাদ বানিয়ে নিচ্ছি। তো ওখানে দেখতে পারলে আজকে একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে রাধারানীর রেসিপি। তো দেখো, বাঁধাকপির পাতাগুলো গোটা গোটা করে আমি খুলে নিয়েছি। এটা খুব সাবধানে খুলে নিতে হবে। তারপরে এটাকে হাফ বয়েল করে নিয়েছি। আর এখানে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু মুগের ডাল দিয়েও করতে পারো। তারপরে এখানে বাকি যে বাঁধাকপিটা ছিল সেটা আমি কেটে নিয়েছি, তাই এখানে একটু তেজপাতা আর দারচিনি, এলাইচি আমার কাছে বাড়ন্ত, তাই আমি তেজপাতা, দারচিনি আর হলো জিরে ফোড়ন দিয়ে কপিটাকে বানিয়ে নিচ্ছি। আর এখানে বাঁধাকপি রান্না করব আজকে, আর আজকে একটা নতুন রেসিপি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে অর্ধেক বেগুন পড়েছিল, অনেক বড় বেগুন এখনকার বেগুন, তো অর্ধেক কালকে ভেজেছিলাম আর অর্ধেকটা আজকে ভেজে নিলাম গোপাল সোনাদের জন্য। আর এখানে দেখো মশলা করে নিচ্ছি। রাধারানী রেসিপির জন্য যে মশলাটা লাগবে তার মধ্যে টমেটো, আদা আর একটু পোস্ত, একটু কাজু বাদাম আর একটু গোটা জিরা দিয়ে দিয়েছি। আর তেলের উপরে আমি গোটা মশলা দিই না দেখে আমি মিক্সির মধ্যে মশলার সঙ্গে একসঙ্গে ভালো করে পিষে নিই, দারচিনি আর এলাইচি। তারপরে এখানে বেগুন ভাজাটা হয়ে গেল, আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি ঘি, আর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরা ফোড়ন। এর মধ্যে আমি এখন দিয়ে দিব যে মশলাটা আমি ভালো করে পিষে নিয়েছি, সেই মশলাটাকে দিয়ে দিব। আর এই মশলাটাকে খুবই আস্তে আস্তে কিন্তু হতে দিতে হবে। এটা যত কম আছে, এটাকে মশলাটাকে যত কষাবে সবজিটা ততটাই টেস্ট হবে। তো এখানে এই যে মশলাটাকে বসিয়ে দিলাম, আর মেন যে কাজটা সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। এই যে রাধারানীর রেসিপির জন্য আমি বাঁধাকপিটা যে হাফ বয়েল করে নিয়েছিলাম, তারপরে এই যে ডালটা পিষে নিয়েছি, এখানে হচ্ছে সব রকমের মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে আরো রকমের মশলা দিতে পারো। আমি কালো জিরে, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ডালটাকে ফেটে নিচ্ছি। তারপরে মেন কাজ যেটা, সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো বন্ধুরা। রাধারানীর রেসিপির জন্য কিন্তু এটা খুবই দরকার। তো মশলাটা তো ওখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রথমে। আর এখন যে কাজটা করতে হবে, এই যে বাঁধাকপিগুলো যেগুলো আমি হাফ বয়েল করে নিয়েছি, তোমরা পারলে আরও বড় কপি বাঁধাকপি নিয়ে আসতে পারো, সেটা আরও ভালো হবে। আমার কপিটা একটুখানি ছোট ছিল, আমার বাঁধাকপিটা। তো দেখো, এর মধ্যে আর মোটা অংশ যদি থাকে সেটা তোমরা চাকুতে বাদ দিয়ে দিতে পারো। আমারটার মধ্যে মোটা অংশ ছিল না। তো দেখো, একটা একটা করে লেয়ার দিয়ে আমি হালকা করে ডালের লেপ দিয়ে দিয়ে তারপরে এরকম করে রোলের মতন মুড়িয়ে নিলাম। আর একটাও হবে, আমার দুটো হয়েছে। তোমরা তোমাদের ফ্যামিলির মেম্বার হিসাবে তোমরা সেটা কম বেশি করতে পারো। তো এই দেখো, এখানে আমি আবার আর একটা বানিয়ে নিচ্ছি। আমার দুটোই হচ্ছে, আর দুটোতেই কিন্তু অনেকগুলো হয়ে যায়, তোমরা দেখলে হয়তো বুঝতেই পারবে। তো দেখো, আমি এরকম করে লেয়ারগুলো দিয়ে একটার পর একটা, তারপরে ভালো করে হালকা করে ডালগুলো বেশি করে মাখিয়ে নিলাম, আর এরকম রোল করে নিলাম। রোল করে নেওয়ার পর বন্ধুরা, এই আরও যে পেস্ট বাকি আছে ডালের, তার মধ্যে আমি হালকা করে দিয়ে দিচ্ছি। আর এখন আমি এই যে প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল। তার মধ্যে আমি মশলার মধ্যে তো কিছু দিইনি, বাকি যেগুলো লবণ, হলুদ আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু সুন্দর আসে। তাছাড়া মশলার মধ্যে তো আমি কি দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দিয়ে দিলাম হালকা চিনি। চিনিটা তোমাদের উপরে ম্যাটার করে বন্ধুরা, তোমরা যদি চাও দিতে পারো এবং নাও বা দিতে পারো। তারপরে এই যে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গেছে। আর এখন এই যে রোলগুলোকে বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে এখন ভালো করে ফ্রাই করে নেব। এটা খুব অল্প আঁচে ফ্রাই করতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখো, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আর এই যে কত সুন্দর ভাজা হয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবং বুঝতেও পারছো যে ভাজাটা কিরকম হয়েছে। এই পিসটাও আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা। তারপরে এখানে আমার মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে। আর এটা এদিকে ভাজা হতে হতে চলো, আমার এই যে মশলাটা দেখো কত সুন্দর উপরে তেল ছেড়ে দিয়েছে, আর হয়েই গেছে এখন মশলাটা। এর মধ্যে এখন আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো। জলটাও তোমরা তোমাদের আন্দাজ মতো ঝোলটা গ্রেভিটা করতে পারো। তো এই যে এখানে গরম জল দিয়ে দিবে বন্ধুরা। তো গরম জল দিয়ে এই যে ঝোলটাকে এখন বানিয়ে নিলাম। যতটা গ্রেভি তোমরা চাও সেটা তোমরা
তোমাদের অনুযায়ী বানিয়ে নিবে। আর এটাকে এখন খুব সুন্দরভাবে একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিবে। পিসের হিসাবটাও ছোট বড় করে তোমরা করতে পারো বন্ধুরা। আমার পিসটা আমি এরকম মিডিয়াম মিডিয়াম করে রাখলাম। তো গ্রেভিটা ওখানে আমার দেখো ফুটে এসেছে। এখন এগুলোকে দিয়ে দেবো, দিয়ে হালকা করে ঢেকে দিলেই আমার রাধারানীর রেসিপি রেডি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা অবশ্যই ঘরে বানিয়ে ট্রাই করতে পারো রাধারানীর রেসিপি। তো এখানে গোপাল সোনাদেরকে এখন স্নান দিচ্ছি। তারপরে সোনা মায়ের আর কেশব বাবুর স্নান হয়ে গেছে, ওদেরকে জামা প্যান্ট পরিয়ে উপরে বসিয়ে দিয়েছি। আর এখন চুন্নু মুন্নু গোপাল সোনাদেরকে স্নান দিচ্ছি। তারপরে সবাইকে ভালো করে দেখো আজকে খুব সুন্দর শৃঙ্গার দিয়েছি। কেমন লাগছে শৃঙ্গার করে আমার শ্রীমতী রাধারানীকে, তোমাদের শ্রীমতী রাধারানীকে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো যদি লাগে তা একটা লাইক করে দিও। আর কমেন্টে কিন্তু রাধে রাধে অবশ্যই লিখবে। আমাদের কেশব সোনা খুবই খুশি হয় রাধা নাম যদি কেউ কমেন্ট করে। আর তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো সেটাও কমেন্ট করে জানিও। আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য আসবো, তো তোমরা সেইভাবে কমেন্ট করে জানিও। তোমাদের যদি কিছু জানার থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর কোন ধরনের ভিডিও দেখতে চাও আমার গোপাল সোনাদের সেটাও কমেন্ট করে জানাতে পারো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে আমার রাধা দামোদরকে দর্শন করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর তোমাদেরকে এখন আমি মহাপ্রসাদ দর্শন করাবো। প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এখানে বেগুন ভাজা, বড়া ভাজা, বাঁধাকপির ঘন্ট, অন্ন আর হচ্ছে রাধারানীর রেসিপি। হ্যারি বল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।